সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু হয়ে গেছে 1 জুলাই থেকে। কি আছে এতে জানিয়ে এত সমালোচনা, আর এই স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই বা কেন এত আপত্তি? বিদ্যমান ব্যবস্থা আর নতুন স্কিম প্রত্যয়ে তাহলে কি আছে কি নেই এর একটি তুলনামূলক চিত্র দেখে নিই। এখানে দেখা যাচ্ছে বেতন থেকে টাকা কাটা হয় না বর্তমান ব্যবস্থায়, আর প্রত্যয়ে 10% হারে টাকা কেটে নেওয়া হবে। এছাড়া আরও যে পয়েন্টগুলো আছে তার মধ্যে দেখা যাচ্ছে চাকরিজীবী ও নমিনি আজীবন পেনশন পেয়ে থাকেন বিদ্যমান ব্যবস্থায়। আর এখানে বলা হচ্ছে পেনশনার আজীবন পাবেন, তবে তিনি মারা গেলে তার নমিনি তার বয়সের অর্থাৎ পেনশনারের বয়সের 75 বছর পর্যন্ত তিনি টাকা পাবেন। এছাড়া বছরে ইনক্রিমেন্ট যেটি হয় 5% হারে, সেটিও নতুন যে ব্যবস্থা সেই ব্যবস্থায় থাকছে না। অর্জিত চিঠির বিপরীতে যে টাকা পাওয়ার কথা সেই ব্যবস্থাও রাখা হয়নি। এলপিআর এর কোনো ব্যবস্থা আছে কিনা সেই বিষয়টি পরিষ্কারভাবে বলা হয়নি, এবং সবার জন্য 60 বছরের পর পেনশনের যে কথাটি বলা হয়েছে, যেগুলো বর্তমান ব্যবস্থায় আলাদা করা ছিল, যেমন অবসরের বয়স শিক্ষকদের 65, কর্মকর্তাদের 62 ও কর্মচারীদের 60 বছর পর্যন্ত। মাসিক চিকিৎসা ভাতা, 2টি উৎসব ভাতা ও একটি বৈশাখী ভাতা যেটি বিদ্যমান ব্যবস্থায় ছিল, বলা হচ্ছে প্রত্যয় এই বিষয়গুলো নেই। আন্দোলনরতরা বলেছেন এই স্কিমে সুবিধা কমেছে, যদিও জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে না, তা কমেনি। একটি প্রেস রিলিজে বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। যেই স্কিমে যেটি বলা হচ্ছে প্রেস রিলিজের মাধ্যমে, 1 জুলাই থেকে যারা চাকরিতে জয়েন করেছেন বা করবেন তাদের জন্য বাধ্যতামূলক নতুন এই স্কিম, অর্থাৎ যেটিকে প্রত্যয় বলা হচ্ছে। যাদের চাকরির বয়স 10 বছর বাকি আছে তাদের বেলায় এটা ঐচ্ছিক। তবে বলা হচ্ছিল যদি প্রমোশন হয় সেক্ষেত্রে তিনি চলে আসবেন প্রত্যয়ের আওতায়। যদিও এই প্রেস রিলিজে বলা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা এরই মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং নিয়োগপ্রাপ্ত আছেন তারা চাইলে আগের ব্যবস্থাতেই তারা পেনশন পাবেন। এছাড়াও আরও কিছু পয়েন্টের ব্যাখ্যা দিয়েছে পেনশন কর্তৃপক্ষ। তারা বলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 65 বছর থেকে আজীবন পেনশন প্রাপ্ত হবেন। এক্ষেত্রে সরকার আইনের প্রয়োজনীয় সংশোধন করবে। ল্যাম্প গ্র্যান্ট ও পিআরএল অর্জিত ছুটি প্রাপ্যতার ভিত্তিতে প্রদান করা হয় বিধায় ছুটি জমা থাকা সাপেক্ষে তাও বহাল থাকবে। গ্র্যাচুইটির বিষয়ে বলা হয়েছে বিদ্যমান মাসিক পেনশনের কয়েক গুণ বেশি পেনশন প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে প্রত্যয়ে। একজন পেনশনার অবসরে যাবার পর পেনশন ভোগরত অবস্থায় 5 বছর পেনশন পেয়ে তারপর যদি তিনি মারা যান, সেক্ষেত্রে তার স্পাউস বা নমিনি আরও 10 বছর সেই পেনশন পাবেন। পেনশন কর্তৃপক্ষের এই স্পষ্টীকরণ যে প্রেস রিলিজটি পাঠানো হয়েছে, যারা আন্দোলন করছেন তারা এটি জানতে পেরে এটিকে তারা প্রত্যাখ্যান করেছেন এবং বলছেন তাদের আন্দোলন চলবে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে কর্মবিরতি চলছে সেটিও তারা অব্যাহত রাখবেন। এই যে পেনশন স্কিম নতুন, এটির তারা বাতিলের একটি যে দাবি, সেই দাবিতে তারা এখন সবাই একাট্টা। যে বিষয়গুলো আসছে সেটি হচ্ছে শিক্ষকদের একটি বড় অংশই কিন্তু তারা বলছেন বিষয়টা যতটা না টাকার, তার চাইতে বেশি তাদের সম্মানহানির। তারা বলছেন যে তাদের সুপার গ্রেডে উন্নীত করার বিষয়ে বহু বছর ধরে তাদের একটি দাবি ছিল, সেই দাবি পূরণ না করে এই স্কিমের আওতায় তাদেরকে এনে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে বলে শিক্ষকরা অভিযোগ করেছেন। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।